নমস্কার বন্ধু, শুভ সোজা রথযাত্রা। সকলকে বিষ্ণুপুরের উল্টো রথ দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজ সোজা রথ, আর 7 দিন পরই আমাদের বিষ্ণুপুরের সবচেয়ে জনপ্রিয় উল্টো রথের মেলা। আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি দর্শককে আপনার আমন্ত্রণ জানাই। প্রত্যেকবারের মতন এইবারেও এই সপ্তাহের সমাজ মাধ্যমে আলোচিত কিছু বিষয় নিয়ে কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে। মোবাইলের রিচার্জের যা দাম বেড়েছে, এরপরে আর বড় বড় ভিডিও করতে বেশিরভাগ ইউটিউবারদেরই খারাপ লাগছে কি আমার দর্শকদের অনেকটা ইন্টারনেট চলে যাবে। তার জন্য চেষ্টা করব যতটা ছোটভাবে পুরোপুরি এক সপ্তাহের আলোচিত বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরতে। भारत आज दुनिया के उन देशों में है जहां डेटा इतना सस्ता है। आज भारत में महीने भर में एक व्यक्ति मोबाइल पर करीब करीब एवरेज 14 जीबी डेटा इस्तेमाल कर रहा है। यानी आज गरीब के मध्यम वर्ग के मोबाइल डेटा के करीब करीब 4,000 रुपये हर महीने बच रहा है उसके जेब में। এই মুহূর্তে এই সপ্তাহের সবচেয়ে বড় যেটা আনন্দের খবর ভারতবাসীর জন্য, একজন ভারতবাসী হিসেবে বা একজন ভারতবর্ষের ইউটিউবার হিসেবে এটা সবচেয়ে প্রথমে থাকা এই সপ্তাহের আলোচনা বলে আমার মনে হয়েছে। তাই সকলকে শুভেচ্ছা জানাবো। এই বছরের বিশ্ব চ্যাম্পিয়ন আমরাই। পরবর্তীতে যেটা আসবো সেটা হচ্ছে হাথরাস, উত্তরপ্রদেশের হাথরাসকে নিয়ে আসবো। উত্তরপ্রদেশের হাথরাসে সাম্প্রতিককালে এই সপ্তাহে একটি ঘটনা ঘটে গেছে। একটি ধর্মীয় অনুষ্ঠানে, একটি ভণ্ড বাবার ধর্মীয় অনুষ্ঠানে 122 জন হিন্দু শরণার্থী তারা বাবার কাছে গেছিল তাদের নিজস্ব মনোবাঞ্ছা নিয়ে, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে। 122 জন মানুষ, হিন্দু মানুষ একসঙ্গে প্রাণ হারিয়েছে হাথরাসে একটি ভণ্ড বাবার ধর্মীয় অনুষ্ঠানের জন্য। এতে আদিত্যনাথ যোগীর সরকারেরও একটা দোষ সমাজ মাধ্যমে দেখতে পাওয়া গেছে, যেখানে শুধুমাত্র 70,000 ক্যাপাসিটির একটি জায়গাতে প্রায় 1,80,000 মানুষকে ঢোকানো হয়েছিল। সরকার নিশ্চুপভাবে বসেছিল, ভেবেছিল ভগবান তাদের বাঁচিয়ে দেবে, কিন্তু জানি না ভগবান কেন তাদেরকে বাঁচাতে পারলো না। শুধু ভগবান নয়, হয়তো আদিত্যনাথ যোগী এটাও ভেবেছিল আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী আছেন, উনি হয়তো বাঁচিয়ে দেবেন, যার সঙ্গে ডিরেক্টলি ভগবানের সম্পর্ক আছে, উনি হয়তো বাঁচিয়ে দেবেন। मोदी जी संत आदमी है, साधु आदमी है। मुझे तो ऐसा लगता है मोदी जी ने कभी सेक्स भी नहीं किया। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। কিন্তু বাঁচাতে পারলেন না। হাথরাসের ওই 122টি পরিবারের প্রতি আমার এই ভিডিওর মাধ্যমে সমবেদনা জানাই। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই 122 জন হত পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এক্স হ্যান্ডেলে কঙ্গনা রানাওয়াত, বিজেপির এমপি কঙ্গনা রানাওয়াত একটি টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে উনি অগ্নিবীর, মানে নরেন্দ্র মোদীর তৈরি করা 4 বছরের সেনাবাহিনীতে যোগদানের যে প্রক্রিয়া অগ্নিবীর, সেই অগ্নিবীর নিয়ে কয়েকটি মন্তব্য করেছেন। বিজ্ঞ ব্যক্তি তো ওই জন্য কিছু মন্তব্য করেছেন। ওনার কথায় 4 বছর ধরে আমাদের ছেলেরা নাকি অগ্নিবীর স্কিমে গিয়ে সেখানে গিয়ে তারা সুস্বাস্থ্যকর হচ্ছে, নিজেদের স্বাস্থ্য ঠিকঠাক করছে এবং 4 বছর পর যখন ফিরে আসবে তখন নাকি তারা ভারতবর্ষে রাজ করবে। এটা আমি বলছি না, এটা কঙ্গনা রানাওয়াত বলছে। আপনারা পারলে ভিডিওটা দেখে নিতে পারেন। ভিউয়ার্সদের বলবো আপনাদের জানা কঙ্গনা রানাওয়াত সম্পর্কে একটি কমেন্টস আমার এই ভিডিওর নিচে একটু দিয়ে চলে যান। মধ্যেই জানিয়ে রাখি আপনাদেরকে যে এই অগ্নিবীর স্কিমেই মারা যাওয়া কয়েকটা জওয়ান যারা এখনো অবধি আমাদের ভারত সরকারের কাছ থেকে কোনো রকমের কোনো সাহায্য পায়নি, ইভেন ইন্স্যুরেন্স পর্যন্ত পায়নি, এই কঙ্গনা রানাওয়াত হয়তো সেটা জানেন না। তো যেহেতু নরেন্দ্র মোদী করেছে, ওনার বাবা নরেন্দ্র মোদী করেছে, তাই হয়তো কঙ্গনা রানাওয়াত বাধ্য সুনাম করতে। উনি দুনাম করতে পারেন না, আমার মনে হয় উনি জানেন না, নয় জানেন হয়তো, কিন্তু জেনে শুনেও এরকমভাবে সুনাম অগ্নিবীরের উনি করেছেন। এরপর আরও একটি চাঞ্চল্যকর তথ্য সমাজ মাধ্যমে বেরিয়ে এসেছে। দুদিন আগে তামিলনাড়ু বিএসপির প্রেসিডেন্ট কে আমস্ট্রংকে তার বাড়ির সামনেই কয়েকজন গুন্ডা এসে তাকে ছুরি দিয়ে হত্যা করেছে, খুনের অভিযোগ দায়ের করেছে কংগ্রেস বা বিএসপি। এরপর সবচেয়ে আলোচিত বিষয় যেটা এই সপ্তাহের আলোচিত বিষয় যেটা 3 তারিখে জিও আর এয়ারটেল এবং 4 তারিখে বাকি সব মোবাইল কোম্পানিগুলি তাদের রিচার্জ বাড়িয়ে দিয়েছে। মানে আপনার আমার যে রিচার্জের টাকা ছিল সেই রিচার্জ বাড়িয়ে দিয়েছে। অথচ প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটি ভাষণে বলেছিলেন যে আমাদের নাকি এই মোবাইল রিচার্জের জন্য, সরকারের জন্য আমাদের এই মোবাইল রিচার্জ করতে প্রতিটি মানুষের প্রত্যেক বছর 4,000 টাকা করে সেভ হচ্ছে। আমি বলছি না, নরেন্দ্র মোদী বলছে। আমি ভিডিওটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, আরেকবার আপনারা দেখে নিন, যেখানে নরেন্দ্র মোদী বলছে যে আমাদের মোবাইল রিচার্জের জন্য নাকি 4,000 টাকা করে সেভ হচ্ছে সরকারের জন্য। यानी आज गरीब के मध्यम वर्ग के मोबाइल डेटा के करीब करीब 4,000 रुपये हर महीने बच रहा है उसके जेब में।
ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমি আবারও আসবো পরের সপ্তাহে ওই সপ্তাহের আলোচিত কিছু বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিন, লাইক করার পরে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, এবং বারবার যেটা বলি, আপনার যদি মনে হচ্ছে যে এই বিষয়টিকে আমার আলোচনা করার দরকার আছে, আপনারা কমেন্টসে জানান, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসবো আগামী সপ্তাহে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।